অন্ধকার রাস্তায় সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি নিয়ে দাঁড়িয়ে আছে এক কিশোরী। নাম তার রেয়ান। চোখে মুখে অপেক্ষার ছাপ। নেতা হয়তো দেখবেন, হয়তো দেখবেন না, এই দ্বিধা নিয়েই সে দাঁড়িয়েছিল রাস্তার ধারে। বাস থামার সঙ্গে সঙ্গে সেই দ্বিধা বদলে যায় বিস্ময়ে। দরজা খুলে তাকে কাছে ডেকে নেন তারেক রহমান। জানতে চান নাম পরিচয়। তখন কণ্ঠে ছিল জড়তা, চোখে মুখে ছিল উচ্ছ্বাস। মানুষের জনগণের সেবা করে পলিটিক্স করে নিজের পাওয়ারে সংসদে আপনার সাথে দেখা করে আসবো। আমার রক্তের রাজনীতি, আমি রাজনীতি ছাড়া থাকবো না। ময়মনসিংহের জনসমুদ্র পেছনে ঠেলে দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে ফিরছিল গাড়িবহর। চারপাশে নিরাপত্তা, ব্যস্ততা আর সময়ের তাড়া। ঠিক তখনই ময়মনসিংহের ভালুকার সিডি স্টোর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই কিশোরীর সাথে গাড়ি থামিয়ে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসলে সত্যি বলতে আমার অনুভূতি হলো অবর্ণনীয় বা অকল্পনীয়। আজকে যেভাবে জিনিসটা ঘটছে এটা কখনোই আমরা ভাবি নাই যে এইভাবে ওনার সাথে দেখা হবে, উনি আমার সাথে এইভাবে কথা বলবেন। এই পুরো জিনিসটাই আসলে বলতে গেলে আমার ফ্যামিলির যে স্ট্রাগলের ফল। রেয়ান ময়মনসিংহ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ জুয়েলের ভাতিজি এবং এবি সিদ্দিক সোহেলের মেয়ে। রাজনীতি পরিবারে বড় হলেও এই মুহূর্তটি ছিল পুরোপুরি ব্যক্তিগত। বিএনপির যে রক্তের টান, এখান থেকে ওনার সাথে আমার দেখা হয়েছে এবং এই যে অনুভূতিটা, এটা আসলে বর্ণনা করা যায় না। তার যে ভালোবাসাটা আমি পাইছি, তার যে দোয়াটা আমি পাইছি, এটা আমার কাছে সব থেকে মূল্যবান। কয়েক মিনিটের কথোপকথনে কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না। ছিল পড়াশোনা নিয়ে খোঁজ খবর, কেমন আছে, এই সাধারণ প্রশ্নগুলো। কিন্তু সেই সাধারণ কথাতেই মুখে ফুটে ওঠে আত্মবিশ্বাস। পরিবারই আমার ইন্সপিরেশন ছিল। দেশের জন্য কাজ করা, তারপরে বিএনপির জন্য কাজ করা, এটা সম্পূর্ণই আমার পারিবারিক ভাবে গড়ে উঠছে। এবং শুধু তাই নয়, আমার সব থেকে বড় আইডল হলো বেগম খালেদা জিয়া। তার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা ছিল, তবে আল্লাহ যেহেতু তাকে আর পৃথিবীতে রাখেনি। কথাবার্তা শেষ করে বাস আবার চলতে শুরু করে। এর আগে রেয়ানের হাতে থাকা সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিটি তারেক রহমানের হাতে তুলে দেন। সকালবেলা যখন তারেক রহমান আমাদের হসপিটালের সামনে দিয়ে যায়, তখন তাকে আমি এক পলকের জন্য দেখতে পারছি, কিন্তু আমার সত্যি বলতে আমার আশ মেটে নাই। তো রাজীব বিশ্বাস, কালবেলা। মানে কখনো আমরা প্ল্যান করি নাই।